ওসমান হাদি গতকালকে গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনী প্রচারণা চালানোর সময় জুমার নামাজের পরে রিকশায় থাকা অবস্থায় বাইকে করে দুজন দুর্বৃত্ত তাকে গুলি করেন। এর আগেও এবি পার্টির ফুয়াদ ভাইয়ের উপর এরকম আক্রমণ হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ওসমান হাদির উপর আক্রমণ কে করলো? ওসমান হাদির উপর আক্রমণ কে করলো সেই বিষয়টা নিয়ে আলোকপাত করার আগে চলুন প্রথমে আমরা জেনে নিই ওসমান হাদির বর্তমান অবস্থা কী। বিবিসি নিউজের এক বরাতে জানতে পারলাম। বিষয়টি সংক্ষিপ্ত করার জন্য আমি আপনাকে পড়ে শোনাচ্ছি এবং সেই সাথে আমরা এই নিউজটিকে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে তার অপারেশন হয়। বিবিসি নিউজের বরাতে আরও বলা হয়েছে যে আনুষ্ঠানিকভাবে ওসমান হাদির ব্যাপারে অন্য কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন বিভাগের প্রধান জাহেদ রায়হান বিবিসিকে বলেন, তার কন্ডিশন খুবই খারাপ, এখনও পর্যন্ত তিনি ক্রিটিক্যাল অবস্থাতে আছেন। যখন ওসমান হাদি ভাইয়ের অপারেশন হয় সে প্রসঙ্গেও তিনি আরও বলেন, অপারেশন চলার সময়েও আমাদের অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞরা বলেছেন ওনার এফোর্ট আছে, এখনও কিন্তু উনি বেঁচে আছেন। মূলত অপারেশন হওয়ার সময় ওসমান হাদির 2বার কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল। প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে তার নাক এবং মুখ দিয়ে। এবং চিকিৎসকরা আরও বলেন, ওসমান হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। এবং সেই সাথে এটাও বলে দেন, বুলেট যদি ভিতরে থেকেও থাকে তাহলে তারা ধরে নিয়েছিল সেটা একেবারে সেন্ট্রাল পয়েন্টে ঢুকে গেছে এবং ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নেই। তবে তারা নিশ্চিত করেছেন যে বুলেটটি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে, তবে বুলেটের কিছু ফ্র্যাগমেন্টস ব্রেনের ভেতরে থেকে গেছে এবং যখন তারা অপারেশন করেছেন তখন তারা সেগুলো বেরও করে দিয়েছেন। এই ঘটনার বরাতে ডিএমপি কমিশনার বলেছেন তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং সেই অনুযায়ী আসামিকে ধরার জন্য এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। আরও একটি নিউজের বরাতে জানতে পারলাম যে 2 জন ব্যক্তি এই সার্জিক্যাল স্ট্রাইকটি করেছেন তারা ইতিপূর্বেই 2বারের মতো ওসমান হাদির প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই ঘটনা থেকে সহজে বোঝা যাচ্ছে ওসমান হাদিকে তারা অনেক আগে থেকে টার্গেট করে রেখেছিল, যে কারণে তারা তার প্রচারণাতে অংশ নিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই আক্রমণটির জন্য কে দায়ী বা কারা এই আক্রমণ করতে পারেন? দেখুন, একটি বিষয় খুবই পরিষ্কার, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে ওসমান হাদি যতগুলো টক শোতে গিয়েছেন, যতগুলো ভিডিও সাক্ষাৎকারে গিয়েছেন, প্রত্যেকটা সাক্ষাৎকারের মধ্যেই কিন্তু তিনি প্রথমত আওয়ামী লীগ এবং দ্বিতীয়ত বর্তমানে ক্ষমতাসীন অথবা ক্ষমতার বাহিরে কিছু ব্যক্তিবর্গদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এবং এই সপ্তাহে উনি যে টক শোটি করেছিলেন সেখানে ওসমান হাদি খুব ভালো করে বলেছিলেন, বাংলাদেশের যে প্রান্তে অন্তত তার এরিয়ার মধ্যে যেখানে কোনো অনিয়ম হবে, কোনো দুর্নীতি হবে, কোনো চাঁদাবাজি হবে, কোনো রাহাজানি হবে, সেখানে তিনি এবং তার টিম নিয়ে সেখানে হাজির হবেন। আর তিনি যদি সংসদে চলে যান, তিনি অন্যান্য যারা এমপি আছেন বা যারা এমপি হবেন তাদেরকে কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসবেন এবং সবার এক অস্বস্তির কারণ হবেন। মূলত তার কণ্ঠ ছিল প্রতিবাদী এবং বলিষ্ঠ। আমরা জানি না ওসমান হাদি আদৌ বাঁচবে কিনা। বিবিসি নিউজটা যতটুকু করে জানতে পারলাম সেই নিউজটা ছিল অনেকটাই অস্পষ্ট এবং বোঝা যাচ্ছিল না আদৌ ওসমান হাদি সেফ জোনে আছেন কিনা। তবে আমি এখান থেকে যা ইঙ্গিত করতে পারি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, ওসমান হাদিকে ইন্টেন্সিভ কেয়ার জেনারেল হসপিটালে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তার অবস্থাটা আসলেই সিরিয়াস। এখান থেকে 2টা জিনিস বোঝা যায়। এক, আল্লাহ না করুক যদি ওসমান হাদি মারা যান বা আকস্মিক এখন মারা যান তাহলে বাংলাদেশ হয়তো অনেক বেশি উত্তপ্ত হবে, কিন্তু তিনি যদি 2 দিন সেই হসপিটালে থাকেন এবং কিছুটা জীবিত থাকেন এবং পরবর্তীতে মারা যান তাহলে হয়তো এই হাইপটা এত বেশি পরিমাণে থাকবে না। এটা একটা রিজন হতে পারে। আপনি বলতে পারেন সেটা অনেকাংশে একটা সরকারি এফোর্ট যেন চাপ কমানো যায়। দ্বিতীয়ত, ওসমান হাদির উপর এই আক্রমণের জন্য আমার দৃষ্টিভঙ্গি থেকে বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করলে যারা দায়ী হতে পারেন তারা হচ্ছেন এমন কোনো দল, এমন কোনো ব্যক্তিত্ব যাদের জন্য ওসমান হাদি একটা থ্রেট হতে পারেন। দেখুন, ওসমান হাদি যে আসনে বর্তমানে লড়ছেন, যে আসনের প্রচারণা চালাচ্ছেন, সে আসনের যারা প্রার্থী তারা অত্যন্ত হেভিওয়েট। জামাতের প্রার্থী অত্যন্ত হেভিওয়েট, অ্যাট দ্য সেম টাইম বিএনপির প্রার্থীও হেভিওয়েট। সে সাথে অন্যান্য যারা আছেন তারাও কিন্তু তুলনামূলকভাবে একেবারে ফালানোর মতো না। দ্বিতীয়ত, এখানে কোনো ব্যবসায়িক গোষ্ঠী থাকতে পারে অথবা কোনো দুর্নীতিপ্রবণ কোনো গোষ্ঠী থাকতে পারে, স্পেশালি সন্ত্রাসী বা চাঁদাবাজি গোষ্ঠী। উনি যেহেতু বলেছেন যে প্রত্যেকটা মোড়ে মোড়ে যেখানে চাঁদাবাজি হবেন, যেখানে রাহাজানি হবেন, যেখানে খুনাখুনি হবেন, সেখানে উনি এবং ওনার দল নিয়ে সেখানে হাজির হবেন এবং সেই সাথে প্রশাসনিক সহযোগিতা নেবেন। অবশ্যই এটা একটা কারণ হতে পারে তাকে স্ট্রাইক করার। এছাড়াও এখানে আরও কারণ হতে পারে, যেমন উনি যেহেতু আওয়ামী লীগের আগ্রাসী ভূমিকার জন্য তাদের প্রখর সমালোচনা করতেন এবং আওয়ামী লীগ ফিরে আসার বিরুদ্ধে এবং তাদেরকে যারা সহযোগিতা দিচ্ছেন তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, সেহেতু এটা তাদের একটা চাল হতে পারে। আবার আমি এটাও ইঙ্গিত করছি এটা ভারতীয় বা গোয়েন্দা সংস্থার চাল হতে পারে যেন বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে এই নির্বাচনটাকে বানচাল করা যায়।
এবং সেই সাথে শেখ হাসিনাকে হয়তো আরেকবার ঢুকিয়ে দেওয়ার মতো প্ল্যান থাকতে পারে তাদের কোনো। দেখুন, ইতিপূর্বেই জুলাই যে ভিডিও ফুটেজ ছিল শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বের হয়ে গিয়েছিল, এই ভিডিও ফুটেজ কারা করলো সেটার বরাত দিয়ে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনী এবং পুলিশের মধ্যে রয়ের এজেন্ট ধরা পড়েছিল এবং সেই সাথে এই সমস্ত এজেন্টদের অনেককেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার মানে এটা বুঝতে বাকি নেই বর্তমান ইউনিট সরকারকে সমস্যা ফেলানোর জন্য অথবা নির্বাচন বানচাল করার জন্য এটা একটা চাল হতে পারে। তো আমি যতগুলো আশঙ্কা করলাম যে কোনো একটা হয়তো সত্য হতে পারে, কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার মতো না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ওসমান হাদি ভাই ঢাকা যে আসনে যে নির্বাচন এলাকার মধ্যে প্রচারণা চালাচ্ছিলেন সেটা অবশ্যই অন্যদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ছিল। ওনার জনপ্রিয়তা এত পরিমাণ বেড়ে গিয়েছিল যেখান থেকে তাকে সরানো খুবই প্রায় অসম্ভব বলা যায়। এক কথা বলতে গেলে আমরা প্রায় ধরেই নিয়েছি এই আসন ওসমান হাদি পাশ করবেন যে কোনো মূল্যেই হোক, সে হোক জামাতের প্রার্থী বা সে হোক বিএনপির প্রার্থী, সে হোক না কেন মির্জা আব্বাস ভাই, তারা হয়তো তার সাথে পারবে না। কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, শিক্ষিত জেনারেশন, স্পেশালি আমাদের মধ্যে ইয়াং জেনারেশন, আমরা প্রায় সবাই কিন্তু ওসমান হাদির সমর্থনে আছি। আর সেটা দল মত এবং নির্বিশেষে ওসমান হাদি আজকে যেই আক্রমণের শিকার হয়েছেন সেজন্য কতগুলো ওসমান হাদি নতুন করে জন্ম হয়েছে। ওসমান হাদি ভাইরা বেঁচে থাকবেন আমাদের মাঝে ইনশাল্লাহ। আর অবশ্যই আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। কারণ আমাদের এই ওসমান হাদিদেরকে অবশ্যই সংসদে দেখতে হবে। কারণ ওসমান হাদিরা কেবল সংসদে উঠলেই আমাদের সংসদ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, গরিবের হক নষ্ট করুয়া এমপি মন্ত্রীরা খুব একটা সুবিধা করতে পারবে না। আল্লাহ তুমি ফিরে দাও ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে। আর যদি তুমি তার মরণ রেখেই রাখো তাহলে আল্লাহ তুমি অবশ্যই তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমাদেরকে ওসমান হাদির রিপ্লেসমেন্ট হিসাবে আরও 10টা নতুন ওসমান হাদি দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।